কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টে যাচ্ছে নয়াদিল্লির নিরাপত্তা নীতির ছক। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করলেন নরেন্দ্র মোদি। দীর্ঘ ৭ বছর পর পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হলো ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি, আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন গুতেরেস দ্ব্যর্থহীনভাবে পেহেলগামের হামলার নিন্দা জানিয়েছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘকে। এদিকে পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না, তবে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই মধ্যে ভারত সরকার প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে, তাই অনেকেই আত্মারি সীমান্তে ভিড় করছেন। সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারত।